হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো হ্যাপি। আজকে আমরা চলে আসছি হাংরি গেস্ট রেস্টুরেন্টের মিরপুর 10-এর। আমরাও হাংরি, এখন বাজে রাত 9টা। আমরা এখানে ডিনার করব। চলো দেখা যাক রেস্টুরেন্টের ভিতরের ভিউটা কেমন। এ হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিউ, মোটামুটি তেমন একটা খারাপ না। উপরে আরেক তলা আছে। আমরা এই রেস্টুরেন্টের নিচতলায় বসেছি। এখন আমাদেরকে ওয়েটার মেনু কার্ড দিয়ে গেল। আমরা মেনু কার্ড থেকে খাবার অর্ডার করে নিব। তো আমরা এখান থেকে অর্ডার করছি চিকেন নাগেটস উইথ ফ্রেঞ্চ ফ্রাই, যেটার প্রাইস 300 টাকা, আর থাই টম ইয়াম স্যুপ, যেটার প্রাইস 585 টাকা। এই যে আমাদের খাবার চলে এলো। খাবার দেখে আসলে খাবারের চাইতে প্রাইসটা অনেক বেশি এই রেস্টুরেন্টের, যেটা আমার মনে হলো। দেখা যাক খাবার খাওয়ার পর টেস্টটা কেমন হয়। স্যুপ নিয়ে নিলাম বলে এখন আমি এখানে অ্যাড করব রেড অ্যান্ড গ্রিন চিলি সস আর টমেটো সস। আমার ঝাল অনেক বেশি পছন্দ, তো আমি একটু বেশি করে ঝাল দিতে বললাম ওকে। এখন দিয়ে দিচ্ছে টমেটো সস। সব কিছু মিক্স করে এখন খেয়ে দেখি কেমন লাগে। টেস্টটা মোটামুটি ভালোই ছিল, অতটা খারাপ না। আমার খুব ভালো লেগেছে স্যুপের টেস্টটা, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল স্যুপের তুলনায়। এখন ট্রাই করছি চিকেন নাগেটস, দেখা যাক এটা কেমন। চিকেন নাগেটসটা ওর মোটামুটি ভালো লেগেছে। এবার আমি ট্রাই করে দেখছি আমার কেমন লাগে। আমি নিয়ে নিলাম। আমার তেমন একটা ভালো লাগেনি চিকেন নাগেটসটা। স্যুপটা খুব ভালো লেগেছে, কিন্তু নাগেটসটা আমার তেমন একটা ভালো লাগেনি। আর এরপর আছে ফ্রেঞ্চ ফ্রাই। ভাই রে ভাই, খাবার খাইতে খাইতে যদি এমন পরিস্থিতির শিকার হইতে হয় তাইলে কেমনটা না লাগে। ডিনার করি আর যাই বা করি, যখন এই ধরনের একটা জিনিস চোখে পড়ে তখন আসলে খাবারের মুডটাও নষ্ট হয়ে যায়, টেস্টটাও ফিকা হয়ে যায়। সো তোমাদের সাথে এই ধরনের কখনো কোনো ঘটনা ঘটলে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। আমার সাথে তো অলরেডি 2-3 বার এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে। তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এই রেস্টুরেন্টে ফরেনাররাও খেতে আসে, কিন্তু ওয়েটাররা প্রফেশনাল না। আর খাবার তৈরিতে কতটুকু যে হাইজিন মেনটেন করে তার কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এই যে পেয়ে গেলাম খাবারের স্বাদ দ্বিগুণ করে দেওয়ার মতোই চুল। আর তোমাদের দেখার সুবিধার্থে আমি চিহ্নিত করে দিলাম। ওদেরকে কমপ্লেন করলাম আর ফ্রেঞ্চ ফ্রাই চেঞ্জ নিলাম না। খাবারের চুল পড়ার কারণে বাকি খাবারের টেস্টটাই নষ্ট হয়ে গেল। তোমরাও রেস্টুরেন্টে গেলে দেখে খাবার খাবে। খাবারে যদি চুল পড়ে তাহলে খুবই খারাপ লাগে। এই ধরনের চুলের কাহিনী আমার সাথে আরও একটা রেস্টুরেন্টে ঘটেছে, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। বাই বাই।